সিএএ বিরাট খবর। মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে সংশয়। বাংলাদেশি লাভলি খাতুনের বাতিল করা হলো ওবিসি কার্ড। এনআরসি এনপিআর হবেই কি? এই যে মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে সংশয়, কি ঘটনা ঘটেছিল, কি থেকে কিন্তু এমন হচ্ছে, কেনই বা লাভলি খাতুনের ওবিসি কার্ড বাতিল করা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশি তৃণমূলী পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট প্রত্যাহার করল রাজ্য সরকার। লাভলির নাগরিকত্ব চ্যালেঞ্জ করে ওই পঞ্চায়েতেরই পরাজিত প্রার্থী আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে মহকুমা শাসক লাভলির ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রত্যাহার করেছে বলে জানা গিয়েছে। এর ফলে লাভলির পঞ্চায়েতের সদস্যপদ খারিজ হয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা, যার ফলে তাকে হারাতে হবে পঞ্চায়েতের প্রধানের পদও। উপরন্ত ঘাড়ের ওপর ঝুলছে গ্রেপ্তারির খাড়া। আমরা যদি দেখি 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিটে জিতে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হন লাভলি খাতুন। এরপরই অভিযোগ ওঠে তিনি বাংলাদেশি। এই অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা করেন নির্বাচনে পরাজিত প্রার্থী। সেই মামলার বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করতে মহকুমা শাসককে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই মতো এরপর প্রকাশ্যে আসে তার আসল নাম নাসিয়া শেখ, বাবার নাম জামিল বিশ্বাস। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ভারতে অনুপ্রবেশ করেন লাভলি। 2015 সালে তার নাম ভোটার তালিকায় ওঠে। 2018 সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট জোগাড় করে ফেলে সে। এরপর স্থানীয় বাঘমারা এলাকার শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে নিজের বাবা পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করে সে, এবং পরবর্তীতে ওই এলাকার অর্থাৎ ওই দিকে বাঘমারা এলাকার বাসিন্দাদের দাবি শেখ মুস্তাফার সমস্ত সন্তানদের চেনেন তারা। লাভলি খাতুন নামে ওই ব্যক্তির কোনো সন্তান নেই। যে ব্যক্তিদের সাক্ষী হিসাবে উল্লেখ করে হাইকোর্টে হলফনামা পেশ করেছে লাভলি, তারা জানিয়েছেন তাদের সই জাল করা হয়েছে, তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি দেখি সেই ঘটনার পর অবশেষে লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে জেলা প্রশাসন। এর ফলে তার পঞ্চায়েতের সদস্যপদ খারিজ হয়ে যাবে, পঞ্চায়েত প্রধানের পদও যাবে তার। ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা স্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন বলেন, এরপর কি হবে সেটা প্রশাসন দেখবে। প্রশাসন পঞ্চায়েতের দায়িত্ব নেবে না উপপ্রধানকে দায়িত্ব দেবে সেটা বিডিও ঠিক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা বাংলাদেশি ভারতে এসে ভারতীয় সেজে রয়েছেন, নানা রকমের সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো বানিয়ে ভুয়োভাবে কিন্তু আপনারা এখানে আছেন, তাদের প্রত্যেকেই কিন্তু এভাবে এনপিআর এনআরসির মাধ্যমে ধরে তাদের কিন্তু প্রত্যেকেই তাদের যে কোনো পদ থাকুক সেটা কিন্তু খারিজ করে দেওয়া হবে। এবং ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অনুপ্রবেশকারীদের জন্য যেসব সাজা রয়েছে অবশ্যই সেই সব সাজাগুলো কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নতুন করে দেখবেন একটা রেড কালারের সাবস্ক্রাইব রয়েছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করে আপনারা কিন্তু এনাবেল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।